কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে তুই কিভাবে আমার নাফরমানি করো, আমাকে অস্বীকার করো। তুমি তো উল্লেখ করার মতো কোনো কিছু এই জমিনের মধ্যে ছিল না। সূরা দাহারের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা কি নিয়ে বড়াই করো? তোমার কোনো অস্তিত্ব নাই, তোমার কোনো অস্তিত্ব এই জমিনের মধ্যে ছিল না, উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিল না। আমি তোমাকে 2 ফোঁটা নাপাক পানি থেকে আমি এই দুনিয়ার ভিতরে তোমাকে অস্তিত্ব দান করেছি। আমার কথা না, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা 2 ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে সৃজন করেছি। কেমন নাপাক পানি? যেই নাপাক পানি বের হওয়ার পর গোসল ফরজ হয়। তো কেমন নাপাক পানি? এই নাপাক পানি যদি শরীরের মধ্যে লাগে অন্তত 3 বার ভালো করে ধৌত। চোখের উপরে যদি বুরুটা না দিয়া চোখের পিছনের মধ্যে যদি, মাথার পিছনের মধ্যে যদি বুরুটা দিত, মুখটা এইখানে দিছে, নাকটা যদি মালিক পিছনে দিত, কিভাবে তুমি দেখতা, কিভাবে তুমি খাইতা, কিভাবে তুমি চলতা? আল্লাহ বলেন, বান্দা একটু নিজের দিকে তাকায় দেখো, মালিকের পরিচয় তোমার 3.5 হাত বডির ভিতরেই আল্লাহ তাআলা দান করেছে। বা খুব ভালো করে খেয়াল করবেন। বাবা জীবনে বহু ওয়াজ শুনছেন, কোনো ওয়াজই নিতে পারেন নাই, অন্তত আজকের ওয়াজের থেকে কিছু তামবিহ নিয়ে যান, সতর্কীকরণ নিয়ে যান। দুনিয়ার ভিতরে আপনি আসলেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করছেন, আল্লাহর হুকুমের মাধ্যমেই আমরা আসছি। আগেকার দিনে আমরা নরমাল ডেলিভারিতে আসছি, এজন্য আগেকার দিনের সন্তানের সাথে মাদের একটা গভীর সম্পর্ক ছিল। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে মায়ের লজ্জা স্থান দিয়ে যেই সন্তান মাকে 100 বার মৃত্যুর যন্ত্রণা দিয়ে দুনিয়ার ভিতরে যেই সন্তান আসে, এই সন্তানের নারের সাথে মায়ের নারের একটা কালেকশন থাকে। এই কালেকশন থাকার কারণে বিদেশে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। কিন্তু আজকের দিনে মা বাবা সন্তানের ভিতরে মহাব্বত নাই। কি জন্য? 9 মাস 1 দিন হওয়ার আগেই দেখবেন হসপিটালে যায় বৈশা থাকে, পেট পায়রা সন্তান বের করে। সন্তানের প্রতি মার মহাব্বত থাকে না, মার প্রতি সন্তানের মহাব্বত থাকে না। আল্লাহ বলেন, বান্দা পেটের মধ্যে 9 মাস 10 দিন থাকলা, আমার হুকুমে দুনিয়াতে আইলা, তুমি খাইবাটা কি? তুমি খাইবাটা কি? আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি কি খাইবা তোমার কোনো পেরেশানি নাই, তুমি মুখ দিয়া বলার মতো যোগ্যতাও আমি তোমাকে দিছি না। তবে তোমাকে একটা জিনিস দিছি, তোমার জবান দিয়ে একটা কান্নার আওয়াজ দিছি। এই কান্নার আওয়াজ তোমার মার কলিজার সাথে আমি এমন ভাবে ফিট করেছি, তোমার পেটে ক্ষুধা লাগলে তুমি বুঝার আগে তোমার মা বুঝে ফেলে। এই যে মুহাব্বতের সম্পর্ক আল্লাহ করছেন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার ভিতরে আইবা, তোমার জন্য কেউ খাবারের ব্যবস্থা করে নাই। আমি তোমার মায়ের স্তনের ভিতরে 6 মাস আগে তোমার জন্য স্পেশাল খাদ্য কুসুম গরম করে আমি তোমার জন্য রিজার্ভ করছি। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, তোমার জন্য সুষম খাদ্য আমি ব্যবস্থা করছি। আল্লাহ বলেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুই আমার নাফরমানি করো, কিভাবে তুমি আমাকে অস্বীকার করো, কিভাবে তুমি আমার সাথে শিরিক করো, কিভাবে তুমি আমার সাথে অংশীদার স্থাপন করো। আল্লাহ বলেন, ওয়া কুনতুম আমওয়াতা, তো তোমরা সবগুলা তো মৃত ছিলা, আমি রব তোমাদেরকে জীবন দান করেছি। কে জীবন দিল বাবা? আমাদের
আল্লাহ জীবন দিল, আল্লাহর দেওয়া হায়াতের আল্লাহর জীবন পাইয়া আমি এই দুনিয়াকে সরাকে ধরা মনে করি না। যার উপর ইচ্ছা তাকে আমি জুলুম করতেছি, যার জায়গা ইচ্ছা তার জায়গা আমি জুলুম করতেছি, যাকে ইচ্ছা তাকে আমি আয়না ঘরের মধ্যে বন্দি করতেছি, যাকে ইচ্ছা তাকে আমি ক্রস ফায়ার দিয়ে মারতেছি। আল্লাহ বলেন প্রতিটা জাররা জাররা জুলুমের হিসাব আমি রব তোমার কাছ থেকে আদায় করব।